আমাদের কাছেও মাঝে মধ্যে বলে ভাই গাঁজা লাগবে কিনা। আমাদের মতো ছোট শিশুরাও এখন এইসব ব্যবসা শুরু করছে। 5 আগস্টের পর থেকে অতিরিক্ত বাড়ছে। দুইটা একবারে 600 আর আপনি 20 টাকা কম দিতে পারেন। প্রকাশ্যেই চলছে মাদকের কারবার। মাছের বাজার যেভাবে মাছ বিক্রি করতেছে এইভাবে গাঁজা প্রতিদিন গাঁজা বিক্রি হইতেছে। এমনকি আমরা যে যাইতেছি আমাদের কাছেও মাঝে মধ্যে বলে ভাই গাঁজা লাগবে কিনা। 5 আগস্টের পর থেকে অতিরিক্ত বাড়ছে। কারণ পুলিশ এই জায়গায় বয়া থাকে যতক্ষণ তখন আর বেচে না। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতেই আড়ালে বিক্রি হচ্ছে ইয়াবাসহ বিভিন্ন মাদক। ক্যামেরায় যে দৃশ্যটি দেখছেন এটি কোনো গোপন জায়গা নয়। রাজধানীর মিরপুর শাহলি মাজারের সামনেই সবজি বিক্রেতার মতো প্রকাশ্যে ডাকাডাকি করে চলছে মাদকের বেচাকেনা। আমার একদিন একটা ছেলে বলে যে গাঁজা লাগবে। স্কুল কলেজগামী শিক্ষার্থী এমনকি নারী শিশু থেকে শুরু করে কর্মজীবী মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করলেও প্রকাশ্যেই মাদক বেচাকিনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারীরা। মনে হচ্ছে যে মাছের ব্যবসা হচ্ছে, ধরে ধরে এক একজনকে দিয়ে দিচ্ছে। তারেক রহমানের অঙ্গীকার ছিল এবং এই যে মাদক বিরোধী আমাদের সমাজ গড়ে তুলতে। শিশু কিশোরদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। কারণ এই জায়গায় আমাদের মতো ছোট শিশুরাও এখন এইসব ব্যবসা শুরু করছে। কেন দিনের আলোতেই প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ? কেন থামছে না এই কারবার? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দ্য নিউজ টিম ছুটে যান মিরপুর শাহালি থানায়। ওসির মুখোমুখি হতেই যদি প্রকাশ্যেই এমনভাবে মাদক বিক্রি হয় তাহলে তরুণ সমাজকে এই ভয়ঙ্কর নেশা থেকে রক্ষা করবে কে? এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগের বিরুদ্ধে কতটা কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেয়। ফরাজ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।